নমস্কার বন্ধুরা, মটন নিয়ে রান্না করব। মটন এনেছি, রান্না করব। মটন মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বেটে নিয়েছি। সর্ষের তেল মটনে দিচ্ছি, সর্ষের তেল দিলাম, মশলা বেটেছি দিলাম, সর্ষের তেল, মশলা, রসুন, আদা, পেঁয়াজ বেটেছি। তারপরে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে। এইভাবে মটন রান্না করছি আজকে। তারপর হলুদ দিয়ে মেখে নেব। তারপর লবণ দেবো, লবণ দিয়ে মেখে নেব। এইভাবে মশলা মেখে নিয়েছি, লবণ হলুদ মেখে নিয়েছি। মটন এইভাবে রান্না করছি আজকে। সর্ষের তেল গরম করছি, 2 তেজপাতা দিয়েছি। তেল বেশ ভালো করে গরম হবে, তারপরে রান্না করব। নেড়ে চেড়ে রান্না করে নেব মটন রেসিপি। তারপর তেল গরম হয়ে গেছে, মশলা এবং মটন ভেজে নিচ্ছি, কষে নেব বেশ ভালো করে। এইভাবে এখন কষে নেব, রান্না করে নেব মটন। খুব সুন্দর খেতে হয় এইভাবে রান্না করে খেলে। সামান্য মশলা ধোয়া জল দিয়েছি, এখন কষে নেব। রান্না করব, কষে নেব, খুন্তি করে নেড়ে চেড়ে কষে নেব, ভালো করে কষে নেব। প্রথমে মশলা জল দিয়েছি, মশলা ধোয়া জল দিয়েছি, তাই কষে নিচ্ছি। কষে নিচ্ছি এখন, বেশ ভালো করে কষে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে রান্না করে কষে নিলে খেতে বেশি সুস্বাদু হয়, সেই জন্য ভালো করে প্রথমে কষে নিচ্ছি, নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এইভাবে দারুণ সুন্দর গরম ভাতের সঙ্গে খুব ভালো করে খাওয়া যায় মটন রেসিপি। কষে নিচ্ছি এখন। যত ভালো করে কষে নেব তত খেতে মজা লাগবে, তাই বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি, মজা আসবে খেতে। তাই অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি, মানে যতক্ষণ ধরে কষে নেব তত খেতে সুস্বাদু হয়, বেশি ভালো হয়, বেশি টেস্টি হয়। তাই এখন আমি অনেকক্ষণ ধরে কষে নিচ্ছি মটন। এইভাবে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন কষে নিচ্ছি। আর একটু সামান্য জল দিলাম, জলটা একদম শুকিয়ে গিয়েছিল। প্রথমে কষে নিয়েছি অনেকক্ষণ থেকে, তারপরে আর একটু সামান্য জল দিয়েছি। এখন কষে নিচ্ছি, প্রথমে কষে নেব, তারপরে প্রেসার কুকারে চাপিয়ে রান্না করব। এখন কষে নিচ্ছি নেড়ে চেড়ে, এখন আমি কষে নিচ্ছি। এই যে দেখুন। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। বন্ধুরা একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, হ্যাঁ বন্ধুরা। তারপর একটা শেয়ার, সবাইকে, বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন কমেন্ট করে।
মটন রান্না কেমন হয়েছে বলবেন। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে খাবেন, রুটির সঙ্গে খাবেন, পরোটার সঙ্গে খাবেন, দেখবেন ভালো লাগছে। এইভাবে মটন রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর দুর্দান্ত স্বাদের মটন। দেখছেন তো বন্ধুরা, কষে নিচ্ছি অনেকক্ষণ ধরে, নেড়ে চেড়ে কষে নিচ্ছি, রান্না করছি, কষে রান্না করছি, তাহলে খেতে বেশি ভালো হয়, তাই কষে নিচ্ছি অনেকক্ষণ ধরে। কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ ধরে কষে নিচ্ছি। দেখুন, একদম কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ ধরে কষে নিতে হবে। এইভাবে কষে কষে রান্না করতে হবে। এইভাবে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিলাম, কাঁচা গন্ধ নেই ততক্ষণ কষে নিলাম বন্ধুরা। তারপর প্রেসার কুকারে এখন রান্না করছি। প্রেসার কুকারে 5 মিনিট পরে খুলবো। এই যে দেখুন বন্ধুরা, হয়ে গেছে। প্রেসার কুকারে চাপিয়েছিলাম, 5 মিনিট পরে প্রেসার কুকার খুলেছি। এখন কড়াইয়ে রেখে দিলাম। দেখুন, হয়ে গেছে মটন রেসিপি। এই যে দেখুন, খুব সুন্দর খেতে। একবার গরম ভাতের সঙ্গে এইভাবে খেয়ে দেখুন, খুব সুন্দর টেস্ট হয়ে গেছে। দেখুন, অন্য পাত্রে এখন আমি রেখে দিলাম। মটন রান্না করে নিলাম। এইভাবে রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সঙ্গেও খেতে পারবেন। খুব সুন্দর মটনের রান্না।